নমস্কার, প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মাস্টার শুভঙ্কর। আজকের পড়াশোনার বিষয় সামনে অ্যানুয়াল এক্সাম অর্থাৎ বাৎসরিক পরীক্ষা। প্রত্যেকের বাৎসরিক পরীক্ষা কীভাবে প্রস্তুতি নেবে তার একটা নমুনা বা খসড়া জানাচ্ছি আপনাদেরকে। তোমাদেরকে জানাচ্ছি পড়াশোনার বিষয়ে যারা এই মুহূর্তে অনেক ছাত্রছাত্রী আমার আছো, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য আজকের এই প্রতিবেদন বা বক্তব্য বা বার্তা যাই বলো। প্রথমে বলি, তোমাদের প্রত্যেকটা ক্লাসের অর্থাৎ পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত যে সকল ছাত্রছাত্রী আছো, পঞ্চম শ্রেণী 4টে বই এবং ষষ্ঠ থেকে নবম পর্যন্ত কোনো ক্লাসে 6টা বই, না হলে 7টা বই হয়। তো প্রত্যেকটা বই তোমরা শিডিউল অনুযায়ী সাজিয়ে নেবে। প্রথমে সন্ধ্যাবেলায় এবং রাত অবধি তোমরা যে 3 ঘন্টা পড়াশোনা করো সেখানে 3টে বই রাখবে, সকালেও 3টে বই রাখবে। তো চেষ্টা করবে রাত্রেবেলাতে ইতিহাস, ভূগোল এবং জীবনবিজ্ঞান পাঠটা করে নেওয়া। সকালে রাখবে গণিত, ইংরেজি এবং অন্য বই। তাহলে রাত্রে 3টে, সকালে 3টে চেষ্টা করবে। এবং সেই শিডিউল অনুযায়ী যদি পড়তে পারো তাহলে তোমাদের পঠনগুলো সুন্দর হয়। এবং সময় বাঁধা ধরে নেবে যে কোন সময়ে কোন বইটা পড়বে, কতক্ষণ পড়বে, সেইটা তোমরা একটা শিডিউল করে নেবে। তারপরে থাকছে তোমাদের খাতাপত্রগুলো সুন্দর সাজানো গোছানো থাকবে এবং হাতে লেখা যাই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে, গোটা গোটা অক্ষরে লিখবে। আরেকটা পয়েন্ট যেটা বলছি, সমস্ত বই যতটুকু সিলেবাসে আছে পরীক্ষার জন্য পুরোটাই 2বার 3বার 4বার করে রিডিং দাও। প্রশ্ন উত্তর পরে করবে, আগে রিডিং দিয়ে পড়তে হবে ভালো করে। 2বার 3বার 4বার করে রিডিং দাও। রিডিং দেওয়ার পরে পাশাপাশি আবার যখন 3বার বা 4বার মাথায় রিডিং দিচ্ছ, পাশে খাতা রাখো, খাতায় নোট ডাউন করো। ওখানে ছোট ছোট জিনিসগুলো, যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো লেখার চেষ্টা করো। ছোট ছোট প্রশ্ন উত্তর করে তোমার অসংখ্য প্রশ্ন উত্তর শর্ট কোশ্চেন টাইপ চলে আসবে। সেই শর্ট কোশ্চেন টাইপগুলো একটা খাতায় থাকবে। তারপরে আরেকটা খাতা থাকবে লং কোশ্চেন টাইপের জন্য প্রশ্ন লিখবে, উত্তর লিখবে। এইভাবে সমস্ত বিষয়গুলো তোমাকে সাজানো গোছানো থাকবে। একটা থাকবে ছোট খাতার উপরে অর্থাৎ শর্ট কোশ্চেনের উপরে, আর একটা থাকবে লং কোশ্চেনের উপরে। এই দুটো টাইপের উপরে তোমাদের খাতাপত্র সব কিছু সাজিয়ে নিতে হবে। যারা গণিতে পিছিয়ে আছো, গণিতের জন্য বলি, যেগুলো শর্ট কোশ্চেনগুলো আছে, যেগুলো তোমাদের জানার প্রশ্নগুলো আছে, সেইগুলো ভালো করে প্র্যাকটিস করো। যেগুলো বুঝতে পারছো না স্যারেদের কাছে হেল্প নাও। সেখান থেকে মোটামুটিভাবে একটা যেগুলো পরীক্ষা আসতে পারে সেইগুলোকে বেশি জোর দাও, জোর দিয়ে প্র্যাকটিস করো। দেখবে 60% তোলা যায় কিনা, অর্থাৎ 100 নম্বর পরীক্ষায় 60% আসে কিনা। সেখানে 90 নম্বর হবে, 10 নম্বর মৌখিক হয় অনেকের। সেই জায়গাটায় তোমরা চেষ্টা করো 60% তোলা যায় কিনা। যারা খুব পিছিয়ে আছো, যেসব ছাত্রছাত্রী পড়াশোনায় অনেকটা দুর্বল, তাদের জন্য বলা হচ্ছে। আর যারা এমনি ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী তাদের জন্য একটা বলছি, শর্ট কোশ্চেন টাইপ A to Z যে সিলেবাসে আছে, যতটা পঠন পাঠন সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী তোমরা সমস্ত রকমের শর্ট প্রশ্নগুলো সাজিয়ে গুছিয়ে নেবে। লং প্রশ্নগুলো আলাদা খাতায় করবে। এবং আরও অন্যান্য ভিত্তিক যেসব ইতিহাসের প্রশ্নগুলো, যেমন বাংলায় যেমন প্রশ্নগুলো কীভাবে লিখলে, লেখার পদ্ধতি কীরকম, ধরন কীরকম, বিভিন্ন স্যারের কাছ থেকে তোমরা সাজেস্টিভ বা মতামত বা পরামর্শ নিয়ে নেবে। তাহলে সেইভাবে তোমরা সাজিয়ে নিতে পারবে। এইভাবে যদি তোমরা পরীক্ষার আগের মুহূর্তে 1 মাস ধরে, 15 দিন ধরে, 20 দিন ধরে করতে থাকো, তাহলে তোমাদের পঠন পাঠন খুব ভালো হবে এবং রেজাল্ট অবশ্যই সাকসেস হবে। আরেকটা কথা বলি, প্রত্যেক দিনে পড়া প্রত্যেক দিন করবে এবং পরীক্ষা হয়ে যাওয়ার পরে
আগামী দিনের বার্তা একটা বলি, সামনের বছরে যারা পড়াশোনা করছো প্রথম থেকে শেষ পর্যন্ত সারা বছর প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করার চেষ্টা করো। পরীক্ষার সময় তোমাদের চাপ বা ঝুঁকিটা কম থাকে। কম চাপ কম ঝুঁকি নিয়ে কম পরিশ্রমে তোমরাও সাকসেস হতে পারো। পরীক্ষার সময় বা দিনগুলিতে মোটামুটিভাবে পড়লেই হবে। যদি সারা বছর না পড়ো সেক্ষেত্রে পরীক্ষার সময় একটা চাপ বা প্রেশার চলে আসে, অনেকটা বেশি পরিশ্রম করে খেটে পড়তে হয়। তা এই জন্য বলি তোমরা একটু তোমাদের সফলতা কাম্য করি, তোমরা সাকসেস হও, তোমরা এগিয়ে যাও এবং তোমাদের দিনগুলি আরও উজ্জ্বল হোক, পঠন পাঠন সুন্দর হোক, এই বলে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পঠন বিষয় সংক্রান্ত আলোচনা করলাম। যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো, শেয়ার করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।